পিকআপে যা চেঞ্জ হয়েছে ভাই। আর একটা গুড নিউজ, গৌরবের মোবিল আমাকে দেবে না, আছে 2 দিন লোডেড গাড়ি হয়ে গেছে ওয়াশিংয়ের জন্য। গাড়ি টানছে কি ছুটছে ছুটছে ছুটছে। হেডলাইটের ওটা সলভ তো হলো না, কিন্তু আমি একটা নতুন জিনিস লাগিয়েছি। এখানে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আমি বেরোলেই যেমন বৃষ্টি হয়। যারা যাও না, এখানে স্পিড ক্যামেরা আছে, সাবধান। এই যে উপরে দেখতে পাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 9 আগস্ট। আজ আমার বাইকের ফার্স্ট সার্ভিসিং করাতে, কারণ সামনে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে একটা রাইড আছে, তো রাইডে যাওয়ার আগেই ভাবছি সার্ভিসিংটা করিয়ে নেবো। ফার্স্ট সার্ভিসিং কেমন এক্সপিরিয়েন্স হয়ে আছে দেখাবো আমি তোমাদের। চলো মোটো ব্লগের কথা বলা যাক। আমি ডাইরেক্ট মোটো ব্লগে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। সো গাইজ, আমরা ফাইনালি উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। এখন আমরা যাচ্ছি কেটিএম শোরুম। আমার নেক্সট সানডেতে হিসেব মতন ফার্স্ট সার্ভিসিংয়ের ডেট পড়ে, তো আমি তার আগেই ডেটটা নিয়েছি। তার কারণ হচ্ছে 15 আগস্টে আমি যেমন বলেছিলাম আগের ভিডিওতে, আমি একটা ছোট্ট রাইডে যাচ্ছি জয়পুর ফরেস্ট। তো তার আগে যেমন এখানে একটা আগের দিনই দেখেছিলাম যে এখানে একটা ইন্ডিকেটর আসছিল কি লো অয়েল প্রেশার বলে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি যাওয়ার আগে একটা ফার্স্ট সার্ভিসিংটা করিয়ে নিই, কারণ মোবিলটাও চেঞ্জ করা দরকার। এদের স্টক মোবিলটা খুব একটা ভালো নয়। এই জায়গাটা কি লাগে মাইরি। সামনে হচ্ছে গোকুলপুর মোড়, আর আমরা এখানে সিগন্যাল খেয়ে গেছি। আমরা এখন এগোচ্ছি সোজা ব্রিজের ওপর দিয়ে উঠে গেলে চলে যাবে জাগুলি, আর আমরা চলে যাবো লেফট সাইড কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের দিকে। ফার্স্ট সার্ভিসিং এর পরে আশা করি একটুখানি গাড়িটা স্মুথ হবে। হালকা একটু ভাইব্রেশন তো আছে, যারা যারা বলো কেটিএমে ভাইব্রেশন আছে, ভাইব্রেশন অ্যাজ ইট ইজ এমন কিছু মনে হয় না যে ভাইব্রেশন। যারা চালাতে চালাতে অভ্যেস, দেখো সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন একটু তো ভাইব্রেট হবে, সেই হিসেবে একটু ভাইব্রেশন তো বানতাই হয়। সেখানে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আমি বেরোলেই যেমন বৃষ্টি হয়, দেখো উপরে আকাশে রোদ আর এদিকে বৃষ্টি হচ্ছে। চলো তোমরা কিছু একটু সিনেম্যাটিক শট দেখো ততক্ষণ। তো আজকে ওয়েদার কিছুটা এরকম, পেছনে বৃষ্টি পেয়েছিলাম আর এখন এদিকটা রোদ আছে। তো আমরা এদিক থেকে ব্রিজের তলা দিয়ে বাঁ সাইডে নিয়ে নেবো। ফার্স্ট সার্ভিস আচ্ছা, কোথায়? ওইখানে জব কার্ড হবে, তারপর হবে ফার্স্ট সার্ভিস। ওহ, এখানে কি রয়্যাল এনফিল্ডের মতন সিস্টেম নাকি? যারই হেলমেট পরেছে সালাকে মনে মনে গেলে 409। চলো সনদ রায় WB। তো এখন জব কার্ড হবে, তারপরে এখানে আপাতত কেটিএমের শোরুমে তো দেখতে পাচ্ছি একটা দুটো সার্ভিস আছে, মানে দুটো বাইক আছে। তো দেখা যাক। দেখতে পাচ্ছ এখানে একটা কেটিএম অ্যাডভেঞ্চার 390 আছে, 2 দিন লোডেড গাড়ি। আর যত সম্ভব এটা র্যাপ করা আছে রেড বুল স্টিকার দিয়ে, দারুণ লাগছে। কিন্তু স্টিকারও আছে। মোটোটাকে জিনিসপত্রে লাগানো আছে, ড্যাশ গার্ড, স্যাডেল স্টে, অফ র্যাক, সেই লাগছে কিছুটা এরকম।
লাগছে। তো তোমাদের জন্য একটা কুইক আপডেট দিচ্ছি কি কেটিএম এর শোরুমের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নাই বলবো ভুল, ক্যামেরা অ্যালাউ নেই। তো সার্ভিস সেন্টারের ভিতরে তো ভিডিও করা যাবে না, তাও চেষ্টা করবো কিছু কিছু শর্ট তোমাদের দেখানো, ঠিক আছে? তারপর বাকিটা দেখা যাক কী হয়। আর টাইম তো লাগবে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, কারণ আজকে সানডে বুঝতেই পারছো অনেক ভিড় আছে শোরুমে। দেখা যাক সবটা কী হয়। তো চলো। সো আমরা এখন বসে আছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কেটিএমের কাস্টমার ওয়েটিং রুম। আমার গাড়ির এখানে ক্যান্ডেল লেগে গেছে। আর একটা গুড নিউজ, মোবিল আমাকে দেবে না, আমাকে মোটরই দেবে। এটা হচ্ছে 71,000 10W50। অ্যালাউ তো করবে না, নাহলে তোমাদের দেখানো, তাও দেখছি আমি যদি পারি তো তোমাদের চুপ করে আমি দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা একদম স্ট্রিক্টলি নিষেধ। তো চলো পরে দেখাচ্ছে তোমাদের কিছু কিছু শর্ট আমি তোমাদের দেখাবো, চিন্তা করবো না। আর পুরোটা হয়তো না দেখাতে বললেও কিছুটা দেখাচ্ছে। লেগে গেছে ওয়াশিংয়ের জন্য, ওয়াশ হবে বাইক। আমাদের সামনে বাইক ওয়াশ হচ্ছে, এখানে আরও বাইক এসছে সার্ভিসিংয়ের জন্য, দেখতেই পাচ্ছি এখানে নতুন বাইকের স্টক। চলো ওয়াশিংয়ের পরে দেখা যাচ্ছে। আমরা এখন বেরোবো, ফাইনালি আমাদের বাইকের সার্ভিসিং ডান। কত কি হলো না হলো, এরকম কি কাজ না হলো সব বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি, বাইরে গিয়ে দেখাচ্ছি। বাবা পিক আপটা সেই হয়ে গেছে। এই যে দাদা, সো গাড়ি সার্ভিসিং ডান ভাই সাহাব। পিকআপে যা চেঞ্জ হয়েছে ভাই, ও সেরা সেরা, সেই চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ। গাড়ি টানছে কি ছুটছে ছুটছে ছুটছে। তো যাই হোক, অনেক কিছু কাজ করালাম, হেডলাইটের ওটা সলভ তো হলো না, কিন্তু আমি একটা নতুন জিনিস লাগিয়েছি, সেটা আমি তোমাদের দেখাবো। আর বিল কত কি পড়লো না পড়লো সেটাও আমি তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। এখন এখান থেকে বাড়ি যাওয়া যাক, কারণ আমি 11টায় এসেছি, এখন বাজে দেখতেই পাচ্ছ 2:14। তো অনেকটাই টাইম হয়ে গেছে, সকাল থেকে খাওয়াও হয়নি, কিছু ব্রেকফাস্টও করা হয়নি, জাস্ট একটা চা খেয়েই চলে এসেছি। কিন্তু ভাই সিরিয়াসলি বলছি, ইনিশিয়াল পিক আপে যা চেঞ্জ হয়েছে, সেরা সেরা চেঞ্জ হয়েছে, সেরা চেঞ্জ। মানে গাড়ি মনে হচ্ছে খুললো, মানে ফুল খুলে গেছে গাড়ি। মোটলে ইঞ্জিন অয়েল ঢেলেছে 7100 10W50। অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, টার্ন বাই টার্ন নেভিগেশন যেটা অফ ছিল সেটা অন করে দিয়েছে। কোথাও যাচ্ছে দাদারা রাইডারদের দেখলেই ভালো লাগে। প্রবলেম বলতে সাইড প্যানেলে যে প্রবলেমটা, যারা সেকেন্ড ভিডিওটা তোমরা দেখেছো তারা জানবে যে একটা প্যানেলের একটা গ্যাপ ছিল। তো ওই গ্যাপটা ওটা অ্যাজ ইট ইজ ওটা থাকবেই, ওটা কিছু করার নেই। আর এটা কী করালাম, হ্যাঁ হেডলাইটে মানে লোয়ারটা, স্টক হেডলাইটের যে লোয়ারটা সেটা অনেকটা উপরে ছিল, ওটা অ্যাডজাস্ট করা হয়েছে ওটা নিচের দিকে, কারণ চোখের মধ্যে চোখে পড়তো এটা। অ্যান্ড একটা ভালো জিনিস লাগিয়েছি, এটা আমি জেনুইন পার্টস মানে পাওয়ার পার্টসেরই ওটা কেটিএমের। তো ওই জিনিসটা আমি লাগিয়েছি, তোমাদের দেখাবো। কিন্তু যা চেঞ্জ হয়েছে মাইরি, সিরিয়াসলি অসাধারণ চেঞ্জ হয়েছে, অসাধারণ। যে বাঁ দিকে চলে গেল বড় জাগুলি, আর ডান দিকে চলে গেল কল্যাণী। তো যারা NH12 ধরতে চাও তারা এই রাস্তা দিয়ে যেতে পারো, এই রাস্তা সোজা বড় জাগুলি থেকে কানেক্ট হয়। আমরা এখন চলে যাচ্ছি সোজা কল্যাণীর দিকে। আই হোপ সো গাড়ির মাইলেজটা একটু বাড়ুক। যারা 390 ইউজ করে তারা সবাই মোটামুটি 24, 25, 26 পাচ্ছে। তা আমি কেন 20 পাচ্ছি? ভগবান, আমি কেন 20 পাচ্ছি? এত মাইলেজ কেন কম? এতটা স্মুথ হবে আমি ভাবতে পারিনি। সেরা লাগছে এখন চালাতে, সেরা। যারা জানো না, এখানে স্পিড ক্যামেরা আছে, সাবধান। এই যে উপরে দেখতে পাচ্ছ,
পেছন থেকে তোমাদের মানে এমনভাবে লাগিয়েছে পেছন থেকে বেরিয়ে যাবে, তারপরে তোমাদের ফলো করবে নাম্বার। স্পিড লিমিটটা সাবধানে, জেআইএস থেকে আসার সময় যে গোকুলপুর মোড় পড়ে সেখানে স্পিড ক্যামেরা বসেছে। ভাইব্রেশন যদি বলো, ভাইব্রেশন হালকা আছে, হালকা একটু মনে হচ্ছে স্লাইড কমেছে, ঠিক আছে, ভাইব্রেশনটা হালকা স্লাইড কমেছে, কিন্তু এই 5000 আরপিএমে ভাইব্রেশনটা অ্যাজ ইট ইজ আছে, ওটা চেঞ্জ হয়নি। কিন্তু যা পিক আপ নিচ্ছে দেখো দেখো দেখো, জাস্ট দেখো, 83 84 কিছুই না, কিছুই না। তো আমরা এখন চলে এসেছি ফাইনালি জেএসের সামনে। আর এই যে কিছুটা ভিউ, আর আগের ভিডিওতে যারা দেখো নি আই বটনে আমি দিয়ে দেবো, একটু চেক করে নিও। খুব শীঘ্রই আমাদের রাইড হতে চলেছে জয়পুর ফরেস্টে। তো এখনও যদি কেউ জয়েন করতে চাও জয়েন করতে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের। কেন জানি না মনে হচ্ছে এখন আরও বেশি হ্যান্ডলিং হচ্ছে, ভালো হতে পারে পিক আপটার জন্য। পিক আপটা পুরো মনে হচ্ছে খুলে গেছে, একটা বাজিনেস ছিল সেই বাজিনেসটা নেই। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আরেকটা জিনিস, সার্ভিস এক্সপিরিয়েন্স খুবই ভালো, কিন্তু একটা জিনিস কি ভিডিও এখানে ভিডিও করতে দেয়নি। কোনো সার্ভিস সেন্টারে দেয় করতে, কোনো সার্ভিস সেন্টারে দেয় না করতে, সেটা তো আমার কিছু করার নেই। আমি তাও কয়েকটা ক্লিপ আমি নিয়েছি, দাঁড়াও তোমাদের জিনিসটা আমি দেখাই। এই কোথায় স্ট্যান্ড করছিস, এই হচ্ছে সেই জিনিসটা, কেটিএমের অরিজিনাল পার্টস, পাওয়ার পার্টস, হেডলাইট প্রোটেক্টর। কেমন হয়েছে কমেন্টে জানিও। তো চলো, আর তো কিছু দেখানোর নেই, একদম বাড়িতে গিয়েই আমি তোমাদের সাথে কথা বলছি, বাকি ডিটেলস বাড়িতে গিয়েই বলছি, কত কি সার্ভিস হয়েছে না হয়েছে। পুরো মোটামুটি সব ক্লিন হয়ে গেছে, গাড়িটা এখন দেখতেও সুন্দর লাগছে, ওভারঅল কিছু তো এরকম লাগছে, ভালো লাগছে গাড়িটা। আর মোবিল অয়েল ওই যে পুরো রেড হয়ে গেছে। আর কি দেখাবো তোমাদের, ডাইরেক্ট তোমাদের বাড়িতে গিয়েই কথা হচ্ছে। ওকে, বাই বাই। চলে এসেছি আমরা বাড়িতে, তখন আর কিছু দেখানোর ছিল না, ডাইরেক্ট বাড়িতেই এসেছি। খুব টায়ার্ড ছিলাম, সকাল থেকে কিছু খাইও নি, তো তাই ভাবলাম বাড়িতে এসেই তোমাদের সব কিছু ডিটেলস বলবো। অ্যান্ড এই হচ্ছে বিল, আমার টোটাল বিল এসছে 3,781 রুপিস। তো এর মধ্যে ইনক্লুডিং আছে মতুল ইঞ্জিন অয়েল 10W50, যেমন তোমাদের বলেছিলাম, ওটা পড়েছে 1615 টাকা। ফ্লোলুবের ইঞ্জিন ফ্ল্যাশ 50 ml, ওটা পড়েছে 180 টাকা। ফ্লোলুব প্রিমিয়াম চেন লুপ 98 রুপিস। ফ্লোলুব ফুয়েল সিস্টেম ক্লিনার 196 রুপিস। ফ্লোলুব ফুয়েল সিস্টেম ক্লিনার 140 ml, আচ্ছা 277 রুপিস, যেটা বড়োটা ওটা দিয়েছে আমাকে। অয়েল ফিল্টার 94 রুপিস। হেডল্যাম্প প্রোটেক্টর কিট যেটা আমি লাগিয়েছি, হেডল্যাম্প প্রোটেক্টর যেটা, সেটার দাম নিয়েছে 1114 টাকা। হেডল্যাম্প প্রোটেক্টর যেটা লাগিয়েছে সেটা কিন্তু আমার কাছ থেকে চার্জ নিয়েছে, ঠিক আছে, তো সেটা চার্জ নিয়েছে 125 টাকা। কেটিএম কনজিউমেবলস কিছু একটা দিয়েছে, জানি না এটা কিসের, তো এটার জন্য চার্জ করেছে 59 রুপিস। তো সব টোটাল অল ওভার আমার বিল হচ্ছে 3,781 রুপিস। তো এটার থেকে যদি আমি হেডল্যাম্প প্রোটেক্টরটা যদি আমি বাদ দিয়ে দিই, ওখান থেকে 1114 টাকা মাইনাস হবে। তো অলমোস্ট 2,700 এরকম বিল হয়েছে। অ্যান্ড আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের ওখান থেকে শোরুম থেকে কী কী দিয়েছে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি ভাই। শোরুম থেকে আমাকে এটা দিয়েছে প্রোলুবের ফিউল সিস্টেম ক্লিনার, এটা হচ্ছে 140 ml। এটা বলেছে ফুল ট্যাঙ্কি করলে 10 লিটার তেলে এটা ঢেলে দিতে, ফুলটা পুরোটা। আর তারপরে যখন আমি আবার যখন ফুল টাইম করাবো তখন এটা একটা ঢালতে, নেক্সট আবার যখন ফিউল আপ করাবো ফুল ট্যাঙ্ক করবো তখন আবার এটা ঢালতে। তো এগুলো সবই ফিউল সিস্টেম ক্লিনার, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে টোটাল বাজেট 3,781 রুপিস আমার টোটাল ফার্স্ট সার্ভিসিংয়ের কস্ট গেছে, যেটা আমি এক্সট্রা করে আমি হেডলাইট প্রোটেক্টরটা লাগিয়েছি। হেডলাইট প্রোটেক্টরটা যদি আমি না লাগাতাম তাহলে ওটার আমার কস্ট যেত অলমোস্ট 2,700 বা 600 এরকম সামথিং কিছু। তো ঠিক আছে, নট ব্যাড, ফার্স্ট সার্ভিসিং ভালো এক্সপিরিয়েন্স হলো। ওদের সার্ভিস ইঞ্জিনিয়ারও খুবই ভালো, কথাবার্তা খুবই ভালো, ঠিক আছে। আমি যে জিনিসগুলো জিজ্ঞেস করেছি সেগুলো আমাকে জাস্টিফাই করেছে, বলেছেও। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার লেফট সাইডে যে প্যানেলটা ছিল, প্যানেলের
নিচে যে একটা নাট ছিল ওই নাটটা খুলে গেছে বা যাই না কি হয়েছে, ওটা খোলা হয়েছিল। তো খোলার পরে ওটা হয়তো আটকানো হয়নি বা আটকেছিল জানি না। তারপর থেকে আমি যখন ওখান শোরুম থেকে বাড়িতে আসি, আবার বাড়িতে এসে দেখছি ওই নাটটা মিসিং আছে। অ্যান্ড আমি আবার বিকেলবেলা আবার কিছুক্ষণ পরে শোরুমে গেছিলাম, মানে আমি বাড়িতে আসছি শোরুম থেকে অলমোস্ট 2:30-3টের দিকে আমি বাড়িতে এসেছি। আমি আবার 5:30টার দিকে আবার শোরুমে ব্যাক যাই। তো যাওয়ার পরে বললাম আমি এই ব্যাপার, নাটটা আমার লাগানো হয়নি বা লাগালে ভুলে গেছে আমি জানি না, ঠিক আছে, হয়তো হতে পারে লাগাতেই ভুলে গেছে, তাছাড়া কি ইচ্ছে করে তো কেউ করবে না। তো আবার আমাকে একটা নাট লাগিয়ে দেয়। তো আমি ওখান থেকে বেরিয়ে বাড়ি যখন চলে আসি, বাড়িতে এসে দেখি আবার সেম জিনিস, ওইখানে নাটটাই নেই। এখন ওটা জার্কিংয়ে পড়ে গেছে বা কী হচ্ছে বুঝতে পারছি না, না ওটার প্যাচ কেটে গেছে আমি বুঝতে পারছি না। এবার আমার পক্ষে আবার সম্ভব না যে সকালবেলা একবার গিয়ে আবার ফিরে আসলাম, আবার এখান থেকে মানে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আবার আমি গেলাম। ঠিক আছে, একদিক থেকে ভালোই লাগছিলো কারণ বাইকটা অনেকটা স্মুথ হয়ে গেছে, হাইওয়েতে চালাতেও হাইওয়েতে চালাতেও ভালো লাগছিলো, আর ভালোই লাগছিলো, খারাপ না। তো আমি বললাম যে ঠিক আছে, একটু রানও হবে গাড়িটা, তো চলো যাওয়া যাক। তো ওই জন্য আমি গেলাম, গিয়ে আমাকে ঠিক করে দিয়েছে, ওটা একটা নাট লাগিয়ে দিয়েছে। কিন্তু সেম বাড়িতে এসে আবার সেম জিনিস দেখছি, আবার সেই নাটটা আবার নেই, মানে লুজ। তার আমি যাইনি, আর ঠিক আছে পরে আমরা যাব, দেখি যদি রাইডের আগে যদি আমি যেতে পারি, কারণ ওই জায়গাটা ঠকঠক করে এরকম করে আওয়াজ করছে, ঠিক আছে। তো চালালে ইন জেনারেলি বোঝা যাচ্ছে না, কিন্তু ওটা আওয়াজ করছে, ওখানে নাট নেই। ওটা যাওয়ার আগে আর হয়তো আমার যাওয়া হবে না, যেতেও পারি আমি শিওর না, হয়তো হবে না। যদি বৃষ্টি পড়ে তাহলে তার কখন বেরোবো এখান থেকে, অনেকটা দূর, তাহলে আর যাওয়া হবে না। রাইড থেকে ফিরে এসে আমি আবার যাবো শোরুমে, আর ওটাকে পার্মানেন্ট কী সলিউশন আছে ওটাকে আমি বলবো ঠিক করাতে। তো চলো, ভিডিওটা আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য। যারা যারা দেখছো প্লিজ একটা কমেন্ট করো, যদি নতুন কেউ দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে অলে সেট করে দিও। তাহলে কী হবে, আমার ভিডিও আপলোড করলে বা যাই আপলোড করি, আমি উইকলি একটা ভিডিওতে একটা আপলোড করি আমি, শর্ট আমি ছাড়তে থাকি, তো সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে। তো তার জন্য বেল আইকনটাকে প্রেস করে ওটাকে অলে করে রাখবে। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা ভালো রাইড হতে চলেছে, তোমাদের অবশ্যই দেখাবো রাইডের ভিডিওটা, আশা করি তোমাদের ওটাও ভালো লাগবে। জয়পুর ফরেস্টে যাচ্ছি, দিনে দিনে ফিরে আসবো আবার। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। যদি কেউ এই অবধি দেখে থাকো তাহলে অনেক 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 ধন্যবাদ। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।